দর্শক, আজকে আমি যেখানে এসেছি আপনারা সবাই জানেন। আমার আরও দুইটা ভিডিও আছে, ভিডিওর মাধ্যমে আমি বলেছি কোথায় এসেছি। আপনারা যদি চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কোথায় আছি। তো দর্শক, এখন আমরা এখানে কফি খাবো। এখানে আমরা আসি 4-5 জন, এবং আমি এই জায়গাটা আসি কিছু ভিডিও বানার জন্য, কিছু নিউজ করার জন্য, একটা নিউজ করার জন্য। নিউজ করতে এসে আমি ভাবলাম যদি আমি এখানে যারা এই ছোট ছোট ব্যবসায়ীরা আছে তাদের সাথে যদি কথা বলি, তাদেরকে যদি সম্মান দিয়ে কথা বলি, তাদের কাছে যদি কিছু কিনে খাই, হয়তো বা আমার কাছে হয়তো 10 টাকা বেচলে 2 টাকা লাভ হতে পারে। তো সেই কারণে ভাবলাম যে ওর কাছ থেকে আমি একটা কফি খাই। যে ব্যবসায়ী আছেন, আমি ওর কাছে দুটো কফি নিচ্ছি। আমরা দুজন খাবো। আমার ক্যামেরাম্যান বাইরে আছে, আর এখানে আমার সাথে আমার ক্যামেরাম্যান আছেন, আমার সহকর্মী ভাই। তা উনি আর আমি শুধু কফি খাবো। আর এই যে ভাইয়া দেখেন যেভাবে কফি বিক্রি করে, আসলে একটা নতুন যে এইভাবে যারা ব্যবসা করতেছে আসলে তাদের জন্য কিন্তু দোয়া করা উচিত। যে আসলে বেকার না থেকে, খারাপ কাজ না করে, মানুষের পথে হাত না পেতে তারা কিন্তু এই যে পানি, এটাতে 5 লিটার পানি দেওয়া আছে মামা, 4 লিটার পানি, তারপরে এই 3.5 লিটার পানি, এখানে চিনি, কফি, অনেক কিছু। কয় কেজি ওয়েট আছে? 3.5 থেকে 5 কেজি। দেখছেন বন্ধুরা, 5 কেজি ওয়েট, কিন্তু সারাদিন নিয়ে গেলে কটা থেকে কটা আপনি এখানে থাকেন? 2টার থেকে কটা পর্যন্ত? 5টা পর্যন্ত। তাতে আপনার সারাদিন কত টাকা ইনকাম হয়? আপনাদের সব কিছু খরচ গিয়ে আপনাদের কত টাকা থাকে? 500 টাকা লাগে। আলহামদুলিল্লাহ। আপনি এর আগে কী করেছেন? মানে এই কাজ করে লেখাপড়া করতেছেন, এই কাজের টাকা দিয়ে? সংসারকে চান এটা করে করে আবার লেখাপড়া করতে। দর্শক দেখেন, যে লেখাপড়া করার যদি ইচ্ছা থাকে, শুধু ঘরে বসে বাবার টাকা ভেঙে কিন্তু লেখাপড়া করা যায় না, কষ্ট করেও কিন্তু লেখাপড়া করা যায়। এই ছেলেটা প্রতিদিনে 5 কেজি ওয়েটের জিনিস নিয়ে ঘুরে ঘুরে কিন্তু বিক্রি করে 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত করেই কিন্তু তার লেখাপড়া খরচ চালাচ্ছে। হয়তো বা একদিন সে ম্যাজিস্ট্রেট হবে, হয়তো বা ভালো লেকচারার হবে, হয়তো বা ভালো একজন শিক্ষক হবে। তার স্বপ্নটা কি, এটা আপনি জানতে চাই। ভাইয়া, তোমার স্বপ্ন কি ভবিষ্যতে? তারপরে তোমার আরো ইচ্ছে করবে? দর্শক দেখেন, এই যা কফি বিক্রি করেছেন যিনি ব্যবসায়ী ভাই আছেন, সে কিন্তু আসলে একজন স্টুডেন্ট। ভালো একজন স্টুডেন্ট, তার স্বপ্ন ছিল সে ডক্টর হবে। কিন্তু আসলে কপালের যে নিয়তি যাকে বলে, যে গরিব অসহায় ঘরে যদি জন্ম নেয়, যেটা লাইফে যেটা আসে, তার কিন্তু সেই স্বপ্নটা বা সে তার ইচ্ছাটা কিন্তু তার করা আর হলো না। হয়তো তো পারে, যদি তার লাইফটা আরও চেঞ্জ হতে পারে। মানুষের কপালে তখন কী আছে কেউ কিন্তু বলতে পারে না। তো এই স্টুডেন্ট ভাইটার জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই স্মৃতিসৌধে আসলে যারা এরকম ইয়াং স্টুডেন্টরা কফি বিক্রি করে, সবাই তাদের কাছ থেকে কফি খাবেন এবং তাদের বিলটা দিয়ে দিবেন। তারা যেন আমাদের মাধ্যমে তারা যেন ভালো কিছু করতে পারে। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। কফি হাউসের আড্ডা।